দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলে বিএনপির মহাসমাবেশ। জনসমুদ্রে পরিণত হয় ধনবাড়ি ভাইভাট উচ্চ বিদ্যালয়ের মাঠ। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। দুপুর থেকেই ব্যানার সহ মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয় বিএনপি সহ দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেশের বর্তমান রাজনৈতিক চিত্র তুলে ধরে বক্তব্য দেন জেলা বিএনপি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, যারা সংস্কারের আগে নির্বাচন দিতে চায় না তারা নির্বাচনকে ভয় পায়। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা সহ অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেন এই নেতা। বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের এই সংস্কার কর্মসূচি সহ আরো অনেক কর্মসূচি মিলিয়ে যে ৩১ দফা তা বাস্তবায়ন করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ কর্মসূচির প্রতিবাদ ও দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কুমিল্লাতেও জনসভা করে বিএনপি। দাউদকান্দি হাইস্কুল মাঠে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জানান, এবার ৩০০ আসনে নির্বাচন করবে বিএনপি। এছাড়া জুলাই আগস্টে হত্যাকারীদের যারা এখনো বিচারের আওতায় আসেনি তাদের আটক করে দ্রুত বিচারের দাবি জানান তিনি। আমরা বাংলাদেশকে ভবিষ্যতে কিভাবে পরিচালনা করলে বাংলাদেশে শেখ হাসিনার আমলে যে অন্যায় অত্যাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, খুন হয়েছে, লুট হয়েছে, এগুলোকে যারা বন্ধ করা যায় তার জন্য কিন্তু আমরা আজকে থেকে ১.৫ বছর আগেই আমরা ক্ষমতায় গেলে কি কি সংস্কার করব তা ৩১ দফার মাধ্যমে আমরা প্রকাশ করেছি। এদিকে ভোলায় মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ সরকারকে শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের তাগিদ দেন। নির্বাচনের জন্য গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে বিএনপি সরকারকে সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি। বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুনরুদ্ধার করবেন এবং এই দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন। আমরা আশা করব তিনি রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে সমাজে একটি সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন এবং যত শীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে অরাজকতার হাত থেকে দেশকে রক্ষা করবেন। এছাড়া রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। তামজিদ মির্জা, এখন।